সমগ্র শিক্ষা মিশনের অর্থানুকূল্যে মালদার গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নবনির্মিত তিনটি শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হয়ে গেল বুধবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজলের বিডিও সুমন ঘোষ সহ গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং গাজল শ্যামসুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের সকলের উপস্থিতিতে গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সমগ্র শিক্ষা মিশনের তরফে বরাদ্দকৃত 36,67,000 টাকা বরাদ্দে নবনির্মিত তিনটি শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। দ্বারোদ্ঘাটন উপলক্ষে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের মধ্যে মিষ্টির প্যাকেট বিলি করা হয়, যাকে কেন্দ্র করে পড়ুয়া মহলে খুশির হাওয়া বয়ে যায়। নমস্কার, আপনাদের মধ্য দিয়ে আজকে আর হচ্ছে চিকিৎসক দিবস। এই চিকিৎসক দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সমস্ত আর হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। আমরা আজকে গাজল যে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের নতুন ভবন বা নতুন ক্লাসরুমগুলো উদ্বোধন করলাম। আজকে সর্বশিক্ষা মিশনের প্রায় 37 লক্ষ টাকা ব্যয়ে 3টি ক্লাসরুম আমরা এই শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের যে প্রাইমারি সেকশন সেখানে আমরা উদ্বোধন করলাম। মিড ডে মিলে একাধিক অভিযোগ উঠে এলো মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে। অভিযোগ তুলে সরব হলেন ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহ খোদ স্কুল শিক্ষিকারাও। স্বভাবতই বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের বুকে অবস্থিত মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। ঘটনায় অভিভাবিকাদের অভিযোগ, স্কুলে ঠিকঠাকভাবে মিড ডে মিল ব্যবস্থা পরিচালিত হয় না। বেশিরভাগ তিনি পড়ুয়াদের অনেকেই ডিম চেয়ে পায় না। রান্নার মাসি জানান, খাবার শেষ হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে স্কুলে ক্লাস ঠিক মতো হয় না, এটা তো একদম প্রথম একদম 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাচ্চারা যে আমাদের মেয়েদের স্কুল গার্লস স্কুল, তো প্রথমত হচ্ছে যে স্কুলে যে বাথরুমটা একদম নোংরা জঘন্য, এত দুর্গন্ধ বেরায়, আর তার পাশেই হচ্ছে মিড ডে মিলের খাবারের ঘর। তো সেটা কি করে হয়? বাচ্চারা খাবার খেতে যেতে পারছে না, খাবারে তো প্রচন্ড নোংরা, চুল, খাবার ঠিকঠাক পায় না, ডিম হাত তুলতে হয় যে ডিম কারা কারা নেবে, তো সেখানে হাত তুলেও ডিম পাচ্ছে না, ভাত পাচ্ছে না, খাবারে চুল, আর এই যে জলের ব্যবস্থা নেই, বাথরুমটা একদমই ফ্যান পায় না। তারপরে এই যে মুখ ধোয়ার যে জায়গা, সেখানটাতে দেখুন কিরকম শ্যাওলা পড়ে আছে। এইভাবে কি বাচ্চারা স্কুল করতে পারে? আমি বলছি ক্লাসে বাচ্চাগুলো যে যার মতো ছুটে বেড়াচ্ছে, একটা ক্লাস তো হয় না ঠিকঠাক করে। আমি যেদিন বলি যে ক্লাস হয়েছে, বাবা আজকে স্কুল থেকে এসেছিস, মা 2টো ক্লাস হয়নি, মা আজকে একটা ক্লাস হয়নি। ক্লাস হবে না, আমরা তো স্কুলে পাঠাচ্ছি কি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তো শিক্ষার জায়গাটা যদি ঠিকঠাক করে না দেয় তাহলে স্কুলে তো ওরা আসতেই চাইছে না। তো যাই আজকে ক্লাস হবে না, যাবো না স্কুলে। মিড ডে মিল নিয়ে যে বাচ্চাদের যেগুলো রান্না হচ্ছে, বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকছে, খাবার পাচ্ছে না, বলছে খাবার শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, রান্না তো সবার জন্যই হবে, সবার জন্য হচ্ছে, বাচ্চারা পাচ্ছে না, খাবার পাচ্ছে, আবার ডিম যেদিন দিচ্ছে সেদিন ডিম পাচ্ছে না বাচ্চাগুলো। কি মনে করছেন দুর্নীতি হচ্ছে? কেন দুর্নীতি অবশ্যই হচ্ছে, এটা স্কুলের একদম টোটাল স্কুলের দোষ, স্কুলের যে হেড আছে তারই দোষ। তবে এই অভিযোগ শুধু অভিভাবিকারাই যে করেছেন এমনটা নয়, একই অভিযোগ শোনা গেছে স্কুলের অন্যান্য শিক্ষিকাদের মুখ থেকেও। তাদের অভিযোগ, মিড ডে মিল ব্যবস্থা পুরোটাই স্কুলের প্রধান শিক্ষিকা দেখভাল করেন। তিনি মিড ডে মিলের প্রতিদিনের যে হিসাব পাঠান তাতে প্রচুর গড়মিল রয়েছে। তাই এই বিষয়ে তারা জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক আধিকারিকরা তদন্তে এসে প্রয়োজনীয় নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। এরকম একটা কমপ্লেন হয়েছে বিগত 4 বছর ধরে। আমাদের এখানকার প্রতিষ্ঠানের যিনি টিআইসি বুলু সরকার মহাশয়া, এবং উনি পরে এখানে প্রমোশন পেয়ে হেড টিচার পদেই আছেন, উনি যেভাবে মিড ডে মিল চালাচ্ছেন সেখানটাতে আমাদের বাচ্চার যে রেশিও প্রতিদিন যে উপস্থিত থাকছে বাচ্চা, সেই বাচ্চার সাথে উনার মিড ডে মিলের যে হিসেব যাচ্ছে মিউনিসিপ্যালিটিতে বা ডিএম অফিসে, সেইখানে কোনো মিল নেই, অমিল, এবং বাচ্চারা ঠিকঠাকভাবে এখানে খাবার পায় না। খাবার অত্যন্ত অনুন্নত, এবং মশলাপাতি, লবণ সমস্ত গভর্নমেন্ট ঠিক করে দিয়েছেন আগমার্ক যুক্ত হবে, উনি সেগুলো মানছেন না।
এবং বাচ্চারা ডিমের দিন ডিম পায় না, বাচ্চাদেরকে ভাঙাচোরা ডিম দেওয়া হয় এবং অনেক বাচ্চা যারা গরিব শ্রেণী থেকে উঠে আসছে তারা ডিম না পেয়ে শুকনো মুখে চলে যায় এবং আমাদেরকে বলে দিদিভাই আজকে ডিম পেলাম না, ডিম পেলাম তো ভাঙা অর্ধচোরা ডিম। তো এই দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা কমপ্লেন করেছি ডিএম অফিসে, আমাদের ডিপিএসসি অফিসে এবং পিএম পোষণে। কালকে এসেছিলেন আমাদের ডিএম অফিস থেকে আধিকারিকরা, ওনারা আমাদের সমস্ত এখানকার খাতাপত্র, মিড ডে মিল সংক্রান্ত সমস্ত খাতাপত্র এবং আমাদের ছাত্র হাজিরা যে বই আছে সেই সমস্ত তারা বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন। আর সেখানে কি কোনো গরমিল পাওয়া গেছে? সেখানে প্রচুর গরমিল পাওয়া গেছে, প্রতিদিনের বাচ্চার উপস্থিতি এবং যে মিড ডে মিলে যে সংখ্যা পাঠানো হচ্ছে সেখানে প্রচুর গরমিল। যদিও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা। না, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাচ্চারা ঠিকঠাকই খাবার পায়। আর বিদ্যালয় পরিষ্কার, সুইপার, গার্ড এগুলো গার্জেন মিটিং থেকেই সিলেক্ট করা হয়েছে, ওরাই হ্যান্ডেল করে। সেই দিন মর্নিং এর পরে ডে হয়েছিল, সুইপার আসেনি, তাই বাথরুম নোংরা ছিল। অনেক বাচ্চাই বলছে যে তারা খিচুড়ি নিতে গেলে অনেকদিন হয়তো খিচুড়ি পাচ্ছে না, ডিমের দিন ডিম পাচ্ছে না। কেন এই ধরনের ঘটনা ঘটছে? না, এটা কথা ঠিক নয়। হয়তো কোনো বাচ্চা হয়তো খেলতে বেরিয়ে গেছে, আমাদের হাই স্কুল বড় মাঠ, তারপর হয়তো দেরি হয়েছে, এটা হতে পারে। কিন্তু ওই কিন্তু মিড ডে বাচ্চাদের- মিলের মাসিদেরও জিজ্ঞেস করবেন, খাবার এক্সেস হয়, নষ্ট হয়, বাচ্চা মাসি- পায় না এমন কোনো অভিযোগ নেই। না, মাসিরা তো বলছে যে কি বলে আপনি যতগুলো ডিম দিচ্ছেন সেই অনুযায়ী বাচ্চারা এসে ডিম অনেক সময় পাচ্ছে না। না না, এই অভিযোগ মিথ্যে। আমাদের ডিম নষ্ট হয়। মানে স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে যারা বাচ্চারা আছে তারা এবং রাঁধুনিরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, না, সবাই কিন্তু একই এটা অভিযোগ মিথ্যে করছে। অভিযোগ, এটা মিথ্যে অভিযোগ। একটা বিষয় আছে, ডিপিএসসি থেকে আপনাকে একটা টিম তৈরি করে দিয়েছে, 5 জনের একটা বডি, তাদের নিয়ে একটা অভিযোগ আছে, তাদের নিয়েও আপনি কাজ করেন না। না, তাদের নিয়ে কাজ করা হয়, নোডাল টিচার আছে। নোডাল টিচার বলছেন উনি নামে মাত্রই আছেন, আপনার কোনো কিছু জানানো হবে না। না, জানানো হয়, বললে উনি কাজ করতে চায় না কিংবা বিতর্ক করেন, কিন্তু কমিটি আছে, নোডাল টিচার আছে। না সেটা তো আছে কমিটি, কিন্তু তারা তো কাজ করতে পারে না। না না, তাদের কাজ করার নির্দেশ দেই। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা উঠছে। অ্যাপে আছে, তারা আমার অ্যাপেও আছে। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। ষড়যন্ত্র, পুরো মিথ্যে।